বরগুনার আমতলী উপজেলার হলদিয়াহাট সেতু ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রুবিয়া আক্তার রাইতি, ফাতেমা বেগম, জাকিয়া বেগম, শাহনাজ আক্তার, তাসফিয়া ও ৩ শিশু রুকায়াত ইসলাম, তাহিয়া মেহজাবিন আজাদ ও হৃদি। তাদের মধ্যে রুকায়াত ইসলাম ও জাকিয়া বেগমের বাড়ি আমতলী উপজেলার দক্ষিণ তোক্তাবুনিয়া গ্রামে, আর অপর ৭ জনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোকরারচর গ্রামে। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের উত্তর তোক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লার মেয়ের সঙ্গে শুক্রবার আমতলী পৌর এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলের বিয়ে হয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। শনিবার দুপুরে বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। কনে পক্ষের লোকজন মাইক্রোবাস ও একটি ইজি বাইকে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বেলা ১:৩০টার দিকে মাইক্রোবাস ও ইজি বাইকটি দক্ষিণ তোক্তাবুনিয়া হলদিয়াহাট এলাকায় চাওড়া নদীর উপর সেতু পার হচ্ছিল। মাঝামাঝি আসতেই সেতুটি ভেঙে গেলে এতে মাইক্রোবাস ও ইজি বাইকটি নদীতে ডুবে যায়। এ সময় ইজি বাইকে থাকা যাত্রীরা সাঁতরে কিনারে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ওই মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে আমতলী উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের ২টি দল দুর্ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে মাইক্রোবাসে থাকা কনে পক্ষের ৯ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। লাশগুলো আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাস ও ইজি বাইকটি মাঝ বরাবর আসতেই সেতুটি ভেঙে পড়ে। এতে মাইক্রোবাস ও ইজি বাইকটি নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা উদ্ধারের চেষ্টা চালায়। আরো এক বেড়াও দিয়েছে সাইডে যে অটো এই মাইকের পাশাটা আস্তে আস্তে তোমায় দিতেছে। গ্লাসগুলো লাগানো ছিল, আর গ্লাসগুলো লাগানো ছিল। মানে ওই বেড়ার সামনে আছে ড্রাইভার নামিয়ে পড়ছে। ড্রাইভার নামিয়ে আমার দাদা আইসে আইয়া অনেক কথা বলতে গেছে। আমি এখন নামতে গেছিলাম, নামে নাই। ঠিক আছে, কি করবো আমি এখন বলছি কাকা আল্লাহ নামে কিছু হইবে না। ঘটনার পর বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, মূলত চাওড়া ও হলদিয়া এই ২ ইউনিয়নের সংযোগ সড়কের এই সেতুটি ভারী যান চলাচলের উপযোগী নয়। তাছাড়া কয়েক বছর আগে থেকেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। মূলত এজন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমি মনে করি যে দুর্ঘটনা এবং এর সঙ্গে যদি কোনো নির্মাণ ত্রুটি থাকে বা কোনো ধরনের কোনো সংস্থার কোনো গাফিলতি থাকে তাহলে সেটা তদন্ত হবে এবং বিচার হবে। নিশ্চয়ই এটা দৃষ্টান্তমূলক বিচার হবে। এদিকে সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সে সময় উদ্ধার কার্যক্রম তদারক করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। সুরুজ আহমেদ, কালবেলা।